السلام عليكم ورحمة الله وبركاته. শোনা যাচ্ছে আমাকে? জি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খুব ভালো নাই, ঠান্ডা জ্বর। কালকে ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, গলা বসে গেছে। আল্লাহ তাআলা শেফায়ে আজেলা কামিলা দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কালকের পড়া কি ছিল মনে আছে? হুম। কেউ বলতে পারবেন কালকের পড়া কি ছিল? রিদারুল ইসলাম ভাই বলতে পারবেন? না ভাই, আমি কালকে ছিলাম না। একটু কাজ ছিল তো, গতকালে জয়েন করতে পারি নাই। আহ, আচ্ছা। মুস্তাফিজুর রহমান ভাই বলতে পারবেন? আমি তো ছিলাম না, অসুস্থ ছিলাম কালকে। কালকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ পড়া গেছিল। এর এই কয়দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়ার একটি কালকে ছিল মদের হরফ। মদের হরফ হলো তিনটা। কালকে বলা হয়েছিল আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। ইউটিউবে ভিডিওতে দেখছি একটা আলিম বাবু, ইয়া। আলিফ ওয়াও ইয়া হইলেই শুধু মদের হরফ হয় না। আলিফের আগে জবর থাকতে হয়, মানে জবরের পরে খালি আলিফ মদের হরফ। জেরের পরে জজমুলা ইয়া মদের হরফ। পেশের পরে জজমুলা ওয়াও মদের হরফ। এই তিনটা হইলো মদের হরফ। এইটি হইলো মদের জন্য আসল। এইগুলো থেকে বাকি মতগুলো আসবে। তিন আলিফ চার আলিফের যে মতগুলো আছে, অন্য যে মতগুলো আছে, এগুলো এই মত থেকেই বের হবে। এটা হইলো যে সকল মদের আসল মত। এটা এটার নাম। আচ্ছা, এইরকম ভাবে আরেকটা ছিল মদের হরকত বলে। মানে এগুলো মূলত মদের হরফই, তবে সংক্ষিপ্ত রূপে লেখা হয় যে খারা জবর। খারা জবরের এটা হইলো কাগজের খারাপ, উল্টা হ্যাঁ, কেস। উল্টা পেজ। এগুলো হইলো খারা জবরটা হইলো কি জবরের পরে খালি আলিফের সংক্ষিপ্ত রূপ। এরকম ভাবে জেরের পরে জজমুল্লাহ ইয়া, এটা হইলো খারাজের হইলো তার সংক্ষিপ্ত রূপ। উল্টা পেশটা হইলো পেশের পরে জজমুল্লাহ ওয়াও এর সংক্ষিপ্ত রূপ। এগুলো হইলে কি করতে হয়? এক আলিফ এক লম্বা আলিফ। করে করতে হয়। এগুলোর
কালকে উদাহরণ গেছিল অনেকগুলো, এখানে অনুশীলন ছিল। অনুশীলন গুলো এটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো যদি এইটা যদি মানে আসে, এই মতগুলোকে যদি আমরা বুঝতে পারি প্রথম এটা যে আসলটা, তাহলে বাকিগুলো অন্যগুলো বোঝা সহজ হয়ে যাবে। এবং এটার উপর ভিত্তি করেই প্রায় কোরআন শরীফের যত মত আছে সবগুলো এটার উপর ভিত্তি করে। আরেকটা মত আছে শুধু এর বাহিরে, ওইটা হইছে মদ্দে লিন। এটা হলো একটা মাত্র। আর বাকি সব মতগুলোই এর উপর ভিত্তি করেই হয়, এটা থেকেই হয়। তাহলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিদারুল আলম ভাই কালকে ছিলেন না, দিদারুল ইসলাম ভাই আজকে বুঝতে পারছেন মদ কাকে বলে? বলতে পারবেন আজকে? এখন বলতে পারবেন? অন্য কেউ বলতে পারবেন? মদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। আলিফের আহ, বামে যদি এটাও বলেন আলিফের বামে বলতে জবরের বাম পাশে, আলিফের বাম পাশে না, জবরের বাম পাশে। জবরের বাম পাশে হুম। থাকলে পরে এক আলিফ লম্বা করে পড়তে হবে। আর ওয়াও আর ইয়ের উপরে যদি তাসদিদ থাকে তাহলে তাসদিদ ওই না, ওয়াও আর এর মধ্যে কি থাকে? জজম বা জজম সাকিন। জজম হুম। জজম থাকলে বা সাকিন থাকলে তখন মদ হবে, এক আলিফ লম্বা করে পড়তে হবে। আর মদের হরকত তিনটি: খারা জবর, খারাজের, আর উল্টা পেশ। এখানে ওই এক আলিফ লম্বা করে পড়তে হবে। এগুলোর উদাহরণ দিতে পারবেন সবগুলোর? আচ্ছা, অন্য কেউ বলতে পারবেন? শাহজাহান ভাই। হুজুর কোনটা হুজুর? উদাহরণ। হ্যাঁ, পুরাটাই বলেন, এটা যেহেতু মতটা খুবই গুরুত্বপূর্ণ, এই মদের উপর ভিত্তি করে বাকি মতগুলো হবে। এই জন্য মতগুলো সহ বললে পুরোটাই বলেন, সবাই বলেন একটু করে। যদি অনুশীলন করাটা খুবই গুরুত্বপূর্ণ, অনুশীলন না হয় কমাস কমে এখানে অনুশীলন হয়ে যাক আরেকবার করে পরে, যেন বলাতেই সবার মুখস্থ হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি এগুলো এখন আবার পড়বো? বলেন বুঝুন। পুরাটাই মানে বলেন মদের হরফ গুলো কি কি, মানে কোথায় আহ, 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 সব- হ্যাঁ, মদের হরফ হচ্ছে যে আহ, খালি আলিফ, ওয়া, ইয়া। আর হরকত হচ্ছে উল্টা ফেস, উল্টা জের, সরি হ্যাঁ উল্টা উল্টা, ফেস, খারা জের, খারা জবর। খারাপ হবে, খারাপের উল্টা বেশ, এটা ঠিক আছে। তবে ওইখানে আপনি আলিফ ওয়াও ইয়া যেটা বললেন এরকম, শুধু এরকম বললে হবে না, আলিফ ওয়াও ইয়া হইলেই হবে না। জবরের পরে খালি আলিফ হইতে হবে। আর পরে জের আর পেশ যেটা আছে, এটার পরে জেরের পরে জজমুল্লাহ ইয়া হইতে হবে, পেশের পরে জজমুল্লাহ ওয়াও ওয়া হইতে হইতে হবে। হবে। হ্যাঁ হ্যাঁ। শুধু ওয়াও হইলে হবে না, ওয়াওটা কি হইতে হবে? জজমুল্লাহ হইতে হবে। ওয়াওর মধ্যে যদি আচ্ছা। জবর জের পেশ এগুলো হয় তখন হবে না, তাসদিদ হইলেও হবে না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে না? হ্যাঁ, উদাহরণ দিতে পারবেন সবগুলোর? এখানে যেটা আছে সেটা বলি হচ্ছে ইয়ার, ইয়ার জুনা। এখানে কোনটা, কোন মদের হরফ কোনটা আসছে এখানে, যদি আপনি এটা বলেন। জাম অফেস জু, ওইখানে ওইটা ওইটা মদের হরফ। হ্যাঁ এখানে একটা হয়েছে। তবে এটা হলো ওয়াওয়ের হয়েছে, ওয়াওয়ের পূর্বে কি ওয়া আছে? হইছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পেশের তারপর পরে আছে হচ্ছে জজমুল্লাহ একটা, ওয়াও আছে। একটা পরে আছে কি কাজিকু, কাজিবু। এখানে কা আলিফ যাব কা, এটা মাঠ মদে হরফ। হ্যাঁ এটা হইতেছে কিসের? আলিফের। আর কি আলিফের। বাকি আছে আরেকটা? কিসের? ইয়া, ইয়ারটা বাকি ইয়া। আছে। হুম। আহ, কপ, ইয়া যাব কি, লাম যাব লা, কিলা। হ্যাঁ
মাশাআল্লাহ হয়েছে। তবে ইয়ার গুলো সহ উদাহরণ বলেন তো। খারা জবর খারাজের উল্টা পেশের। কারা জবর এখানে তো নাই হুজুর। এইখানে আপনি নিজের থেকে বলেন, এটা তো সহজ একবারে। একটা হরফের মধ্যে লাগাইলে কি হয়ে যাবে? খারা জবর খারাজের উল্টা পেশ হয়ে যাবে। যেরকম মনে করেন একটা অক্ষর নেন, একটা অক্ষরের মধ্যে খারা জবর দেন, যে কোনো একটা হরফ নেন আরবি, যেটা মনে চায়, নিয়ে খারা জবর একটা আপনার পক্ষ থেকে দেন, জের দেন, উল্টা পেশ দেন। যেমন ধরেন নু আপেশ নু, এটা যদি খারা খারা জবর থাকে তা হ্যাঁ, ওদিকে আলিফ, তাহলে নু আপেশ নু হবে আর কি, উল্টা হাফেশ পেশ হু হইলে নু নু। হলো। হ্যাঁ, নুন উল্টা পেশ নু, এরকম হয়ে যাবে। আর যদি হুম। নুনের মধ্যে একটা জবর খারা জবর থাকে, জবর থাকলে না, আর যদি খারা জবর থাকে তাহলে হবে কি না। না। না, এরকম লম্বা করে। আর যদি নুনের মধ্যে জের থাকে নি, কিন্তু যদি খারা জের থাকে তাহলে বলবো কি নি। নি। হ্যাঁ, এরকম ভাবে উল্টা পেশ হইলে, যদি পেশ হয় শুধু তাহলে বলবো নু, আর যদি উল্টা পেশ হয় তাহলে বলবো কি নু। নু ডবল আর কি। হ্যাঁ, এগুলো মানে এই যে সবাই একজন একজন করে সবার কাছ থেকে শুনে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবাই একবার করে শুনলে যে এই অনুশীলনটা আপনারা আগে করেন নাই, আজকে অনুশীলনটা করেন নাই, এটা অনুশীলনটা হয়ে যাবে, কিছুটা আদায় হবে, পুরো ইনশাল্লাহ। আদায় না হলেও কিছুটা আদায় হয়ে যাবে। তারপরে ইনশাল্লাহ। বাকি আছেন কে? ইয়াসির জামাল ভাই বলতে পারবেন? আহ, মুস্তাফিজুর রহমান ভাই বলছিল। দিদারুল ইসলাম ভাই বলতে পারবেন কালকের পড়া যেটা এখন শুনছেন, তো এখন কি বলতে পারবেন? কি বলতে হবে? কালকে যে মদের হরফ গুলো পড়া ছিল, এগুলো মানে মদের হরফ মানে কখন হয়, এবং এর এক উদাহরণ সহ দিবেন আর কি। খারা জবর খারাজের, খারাপে ইয়া উল্টা পেশ, আর মিমের উপরে যদি খারা জবর থাকে মা, খারাজের থেকে মি, হুম, আর উল্টা পেশ থাকলে মু, এটা এক হলো আলিফ লাম, হরকতের হয়েছে। আর মদের হরফ গুলো কি কি? আলিফ ওয়াও আলিফ ওয়াও ইয়া। ইয়া। আলিফ ওয়াও ইয়া। এখন আলিফ, শুধু আলিফ হইলে হবে না, কখন আলিফ আলিফের সাথে মানে একটু শর্ত আছে। না ওই যে আপনার ওই যজম থাকতে হবে। না, আলিফের মধ্যে জজমের প্রয়োজন নাই। আলিফ খালি থাকলেই হবে, তবে আলিফের পূর্বে জবর থাকতে হবে। জবরের পরে খালি আলিফ হইলেই এটা, ওই আলিফটা মদের হরফ। জবরের পরে খালি আলিফ হইলে এটা মদের হরফ। যেরকম ওয়াও আমরা, আর ইয়াতে যজম থাকতে হবে। হ্যাঁ, ওয়াও আর ইয়ার মধ্যে জজম থাকতে হবে। তবে ওয়াও এর পূর্বে কি থাকতে হবে? পেশ থাকতে হবে। আর ইয়ার পূর্বে কি থাকতে হবে? জের থাকতে যা হবে। থাকতো। এখানে অনেকগুলো উদাহরণ আছে। তারপরে সাকিব ভাই বলছেন, সাকিব ভাই বলবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ জি ভাই, হুজুর, কাল মদের হরফ হচ্ছে হুম, তিনটা। হুম, আহ, কি কি? আলিফ, ইয়া, আর হচ্ছে ওয়াও। জবরের হুম, পরে খালি আলিফ, হুম, তারপর হচ্ছে জেরের পরে যজমালা ইয়া, আহ, হুম, পেশের পরে হচ্ছে যজমালা ওয়াও থাকলে গুলা মদের হরফ, এবং এই ক্ষেত্রে হচ্ছে এক আলিফ টানিয়ে পড়তে হবে। হুম, আর মদের হরকত হচ্ছে তিনটা।
খারা জবর খারাজের উল্টা পেশ, এই ক্ষেত্রেও এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। উদাহরণ দিতে পারবেন মদের হরফগুলোর? যেমন এই যে এখানে হচ্ছে প্রথমটাতেই আহ, নুন ওয়া পেশ নু, হা দুই পেশ হুন, নু হুন। এটা কিসের হইলো? নো এটা হচ্ছে মদের হরফ। ম- ওয়া মদের হরফ, ওয়া হ্যাঁ, ওয়া মদের হরফ ওয়াবের। হ্যাঁ, তারপর মদের হরফ ইয়ার একটা উদাহরণ দেখেন। মদের হরফ ইয়া, যেমন একবারে লাস্টেরটা, মানে একবারে উপরের লাস্টেরটা। হ্যাঁ, ওইটাও আছে। এই তবে নু, কুলু তারপরে শব্দতেও আছে। আচ্ছা, একই শব্দ দুটোটা এখানে দিয়েছে। হুম, এখানে কোন বলেন তো কিভাবে উচ্চারিত হবে? ইয়া পেশ ইউ, র ইয়া যে রি, ইউরি। দাল পেশ দু, দালুয়া পেশ দু, নুন জবর না, ইউরু, ইউরি, ইউরি রিদুনা, ইউরিদুনা, ইয়ার মধ্যে লম্বা ছাড়া, হ্যাঁ, ইউরিদুনা। ইউরিদুনা। হুম, আচ্ছা, জি। তারপরে বাকি রয়েছে কোনটা আপনার উদাহরণ? জবরের পরে খালি আলিফ। হ্যাঁ, এর একটা জবরের উদাহরণ। পরে খালি আলিফ, এখানে 4 নম্বর লাইনে প্রথমটা কাফের পরে খালি আলিফ আছে একটা। হুম, 1 নম্বর লাইনের সবগুলোতেই আছে। আচ্ছা, প্রথমটাও আছে, হুম, হ্যাঁ। জি। কাফ জবর কাফ জবর কা। কাফ আলিফ জবর কা, কাফ এটা আলিফ জবর কা। একটু স্ক্রল করে উপরে উঠে দিতে হবে আর কি, দেখা যাচ্ছে না। মানে 4 নম্বর লাইনটা সবগুলো একটু ভিজিবল না আর কি। হ্যালো। হ্যাঁ, দাঁড়ান, এদিক থেকে। হুম, কাফ জবর কা, দাল, দাল দের রি, বা পেশ বু, কারিবু, হ্যাঁ, কারিবু, লম্বা করলেন, জালের মধ্যে করছিলেন, হ্যাঁ, লম্বা হবে কাফের মধ্যে, কাযিবু, কারিবু, কাযিবু। কারিবু। এরপর হচ্ছে পরেরটা তো খালি আলিফ আছে। জিম জবর যা, আমজা জবর আ, যা আ। যা জিম আলিফ জবর কা, যা যা জিম আলিফ জবর। হুম, এরপর আচ্ছা, হচ্ছে তো মাসুদুর রহমান ভাই পেশের আসছেন। পরে। মাসুদুর রহমান ভাই জি জি বলেন তো আসসালামু কালকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কালকের কি পড়া ছিল? কালকে মদের হরফ পড়া ছিল, যে ওয়াজিব কি গুন্না। কি? এটা এটা আগের ছিল, কালকের আগে ছিল। কালকে ছিল হুম, মদের হরফ আর মদের মদের হরফ হরকত। হ্যাঁ, কফতা বা জিম দাল। হ্যাঁ, এটা কি মদের হরফ? এর উপরে হলে না, কফতা হ্যাঁ, বা জিম দাল। এগুলো কিসের হরফ? এগুলো এগুলো হলো কলকলা হরফ। কলকলার হরফ। কলকলা কলকলার কলকলা হরফ। কলকলা। কালকে ছিল মদের হরফ। মদের হরফ জি কি কি? মদের হরফ, মদের হরফ যজমলা বা জবরের বাম পাশে যজমলা আলিফ। জবরের বাম পাশে আলিফ। না, জবরের বাম পাশে খালি আলিফ, জজমলা আলিফ খালি হলে খালি হামজা হইতো জবরের বাম একটা। পাশে খালি আলিফ। তারপর হুম, জেরের বাম পাশে যজমলা ইয়া। ইয়া হুম, পেশের বাম পাশে যজমলা ওয়াও। বাহ। ওয়াও। হুম, এর উদাহরণ বলেন তো এখান থেকে। এখানে কি আছে মদের হরফ? সবগুলোর কোনটা? মধ্যে সবগুলোই আছে। এখান থেকে আপনি তিনটার উদাহরণ দেন জেরের এরকম বাম থেকে। পাশে যজমলা ইয়া, এই যে এটা। প্রথম অক্ষর বলেন, তাহলে আমি বলবো। তো খ, খ ইয়াজের খি, ইয়া, খ ইয়াজের খি, লাম জবর লা, এই যে এটা। এটা এটা খ না, এটা হলো হা। হা হা। হাইয়াদের হা হি, ইয়াজের লাম হি, জবর লাম হি। জবর লা, হিলা। হাইয়াদের হি, লাম জবর লা, হিলা। হা ইয়াজের হি, লাম জবর লা, হিলা। হ্যাঁ, এটা হলো ইয়ার গেল। তারপরে হুম। আছে ওয়াও আর আলিফ রয়েছে।
আলিফেরটা এটা 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 না ফা, ফা ইয়াজের ফি, এটা ফা ফা। ইয়াজের না কফ, কফ ইয়াজ হুম। আলিফের দেন, আলিফের একটা উদাহরণ বের করেন তো। যেটা নিচের লাইনে, পুরা নিচের লাইনে আছে পুরাটাই, হ্যাঁ। আবার ঢুকতে হবে, বুঝে বোঝা যাচ্ছে না হুজুর, আমি একটু পরে ঢুকতেছি, শোনা যাচ্ছে না। এখানে দেখেন, এই যে হলো আলিফের আছে। আচ্ছা, আহ আপনার দেরি হচ্ছে। এক সেকেন্ড। তাহলে সবার এখন সবাই বুঝতে পারছেন মদের হরফ গুলো কি কি এবং কোথায় হয়, কখন লম্বা হয়? জি হুজুর, বুঝছি। সবাই বুঝতে পারছেন সবাই? কালকে এই পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি ঠিক হয় তাহলে মনে করেন যে আপনার 50% ঠিক হয়ে গেল। মদ গুলোকে যদি আপনি ঠিক করতে পারেন, আর এই এই মদের উপর ভিত্তি করেই বাকি সব মদই, একটা বাদ বাদ দিয়ে আর বাকি সবগুলো মদ হলো এই মদের হরফের উপর ভিত্তি করে। আচ্ছা, তাহলে কালকে ছিল হলো মদের হরফ। মদের হরফ হলো তিনটা: আলিফ, ওয়াও, ইয়া। জবরের পরে খালি আলিফ মদের হরফ, জেরের পরে জজমুল্লাহ ইয়া মদের হরফ, পেশের পরে জজমুল্লাহ ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ লম্বা করে পড়িতে হয়, এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এরকম ভাবে মদের হরকত আছে। যদি এটা হলো, এগুলো মদের হরফই, তবে মদের হরকত এগুলো সংক্ষিপ্ত রূপে লেখা হয়। এগুলো হলো কি খারা জবর। খারা জবরটা হলো জবরের পরে খালি আলিফের সংক্ষিপ্ত রূপ। আর জেরের পরে জজমুল্লাহ ইয়ার সংক্ষিপ্ত রূপ হলো খারা জের। আর পেশের পরে জজমুল্লাহ ওয়াওয়ের সংক্ষিপ্ত রূপ হলো উল্টা পেশ। এগুলো হলো কালকের পড়া ছিল, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ পড়া। খুবই অনুশীলন বেশি বেশি করা দরকার। অনুশীলন না করলে তাহলে পরবর্তীতে ভুলে যাব। যদি এখন বুঝেও আসে তারপর আমরা ভুলে যাবো আর কি। কালকে আবার সবার কাছ থেকে জিজ্ঞাসা করব। এবং আমি বলেছিলাম যেন আমাদের যে আমরা যারা যে সূরাগুলো পারি সেই সূরাগুলো থেকে মদের হরফগুলো বের করে ওইখান থেকে উদাহরণ বের করা, যেন আমাদের এই অনুশীলনের মাধ্যমে কি হয়ে যায়, এগুলো আমাদের মুখস্থ হয়ে যায়। আচ্ছা, আজকে হলো লিনের হরফ। লিনের হরফ দুইটা। এটা এটা হলো কি ওয়াও এবং ইয়া। ইয়া। ওয়াও ইয়া। আর ওয়াও ইয়া হলে শুধু মদের লিনের হরফ এরকম না, ওয়াও ইয়া যেহেতু মদের হরফ আছে তাহলে তার জন্য একটা আলাদা নিয়ম হবে। আলাদা নিয়ম কি? এখানে হলো দুটোটার মধ্যে হরকত আছে, হরকত হিসাবে জবর। ওয়াও ইয়া দুটোটার পূর্বে যদি জবর থাকে, আর ওয়াও ইয়ার মধ্যে কি থাকে, জজম থাকে, সাকিন থাকে, তাহলে এই ওয়াও আর ইয়াকে কি বলা হয়? লিনের হরফ বলা হয়। লিন শব্দের অর্থ হইলো কি নরম। তাহলে এইগুলোকে নরম করে পড়া এবং তাড়াতাড়ি পড়তে হয়, এটা। আর এই লিনটা দিয়ে একটা মত হয়, এটার মধ্যে লিন বলে। এই লিনটাতে তাড়াতাড়ি পড়তে হয়, তবে এক সময় কি করতে হয়, শুধু একটা সূরাতে লম্বা করতে হয়। এটা হলো কি, এরপরে যদি কি করা হয়, ওয়াকফ করা হয়। ওয়াকফ বলতে নিঃশ্বাস ছাড়া হয়, থেমে যাওয়া। থেমে যাওয়া। এই লিনের হরফের পরে যদি আমরা থেমে যাই তাহলে এখানে ওই লিনটা লম্বা হবে। আর বাকি সব সময় লিনটা তাড়াতাড়ি পড়তে হবে। আর লিনের হরফ কখন হবে তাহলে? ওয়াওইয়া দুইটা লিনের হরফ। লিনের হরফ হলো দুইটা। এটা হলো কখন? দুইটা যদি কি হয়, জজম হয়, তার পূর্বে যদি কি থাকে, জবর থাকে। অর্থাৎ জবরের পরে জজমুল্লাহ ওয়াও এবং জজমুল্লাহ ইয়া
লিনের হরফ, একই হরকত, হ্যাঁ, হরকতের মধ্যে একই থাকবো, জবর দুটোটার মধ্যে, আর ওয়াও ইয়া দুটোটার মধ্যে কি থাকতে হবে, জজম থাকতে হবে। তাহলে লিন হলে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে এটাকে কিভাবে পড়তে হবে? হামজা ওয়াও জবর আও আউ, আউ, হামজা ইয়া জবর এই আই, আই আউ, আই। পরেরটা কি হবে? বা বাও ওয়াও জবর বাও বাও। বাও বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই। বাই। বাও একসাথে বললে বাউ বাই, বাও বাই। বাউ বাই। হুম। তা ওয়াও তারপরে জবর তাও। আচ্ছা, তা আপনি ইয়া বলেন, জবর তাই দেলোয়ার তাও দেলোয়ার ভাই তাই। পড়েন এই লাইন। তা লাইন পুরোটা শেষ ওয়াও করেন। জবর তাও। তা তা ইয়া জবর তাই তাও তাই। সা হুম, ওয়া জবর সাও। সা ইয়া জবর সাই। ইয়া জবর সাই। সাউ সাই। হুম, হুম। জিম ওয়া জবর যাও। জিম ইয়া জবর যাই। যাও যাই। আচ্ছা, পরের লাইনে পড়েন আপনি। হা ওয়া জবর হাও। হা ইয়া জের হাই। হাও হাই। হাইয়া, হায়ের মধ্যে কি বললেন, হাইয়া? জবর। হুম। আচ্ছা, পরে খ ইয়া জবর খাও। খ ইয়া ওয়াও জবর প্রথমে, ওয়াও জবর খ। খ ওয়াও জবর খাও। খ ইয়া জবর খই। খও খই। হুম, দাল ওয়াও জবর দাও। দাল ইয়া জবর দাই। দাও দাই। জাল ওয়াও জবর যাও। জাল ইয়া জবর যাই। যাও যাই। র ওয়া জবর রও। র ইয়া জবর রই। রও রই। তারপর আরেকজন পড়েন, পরের লাইন কি পড়বেন? আমি পড়ি। ত জি। ত অউজের ত অউ জবর তও। না, পরে উপরের লাইন, আরেক লাইন উপরেরটা রয়েছে উপরে। এইটা হ্যাঁ, এটা হ্যাঁ, জ হ্যাঁ। ঝ জবর ঝ ঝ অউ জ, অউ পেশ উ। ঝ জ জবর ঝা। এটা যা, যা যা জবর যা যা অউ ওয়াও পেশ উ। জবর যাও, যা অউ যা ওয়াও জবর জবর যাও। যাও। যাও জবর যাও হুম। অউ পেশ উ। এটা ওয়াও না, না, অউ পেশ ওয়াও উ। পেশ না এটা, এটা হইলো এই যে ওয়াও, এটা পেশ না, পেশ হলে একবার এখানে লাগানো থাকতো, এরকম মাথাটা লাগানো থাকতো। এটা, এটা হলো এটা ওই হলো যে জজম। বললাম না, জজমের জ- দুইটা সূরত হইতে পারে। জজম। হ্যাঁ, জি, জজম। যাও জবর যাও। র র ইয়া হুম। জবর র ইয়া জবর রও। এ, এটা কি একই তো হরফ? প্রথমটা যা পড়লেন, দ্বিতীয়টা রা পড়তেছেন কি জন্য? জও আর যাই। ইয়া জবর সাই। হুম, যাও যাই, যাও যাও যাই। যাই। যাও যাই। হুম, সিন ওয়াও জবর সাউ। সিন ইয়া জবর সাই। সাউ সাই। হুম, শিন ওয়া জবর সাউ। শিন ইয়া জবর সাই। সাউ সাই। সদ ওয়াও জবর সও। হুম। সদ ওয়াও ইয়া জবর সাই। সৌ সাই। সরি, দদ সই। ওয়া জবর দৌ। দদ ইয়া জবর দাই। দৌ দাই। দত ইয়া জবর দাই বললে দাল হয়ে যাচ্ছে। দত ইয়া জবর দই, দই দৌ দই। দই, দৌ দই। দৌ দই। দই। দত কোথায় থেকে উচ্চারিত হয়? দদ জি। জিভের আগা থেকে। হ্যাঁ, জিহ্বার, জিহ্বার আগা না, জিহ্বার গুড়া, মাড়ির জিব্বার গোগা দাঁতের গুড়া মারির সংযোগ। দাঁতের সাথে লাগাইয়া। হ্যাঁ। আচ্ছা, দদ। পদ ত ওয়াও জবর তই। ত ইয়া জবর তাই। তই। তৌ তই। তারপরের জাও লাইন জবর আরেকজন পড়েন। এটা, হুজুর আমি পড়তেছি। জি, পড়েন। ত ওয়া জবর তও। ত ইয়া জবর তই।
তৌ তৈ, তো ইয়া জবর তই, তৌ তই, তৌ তো তৈ, তই। জ ওয়া জবর জৌ, জ ইয়া জবর জই, জৌ জই, আইন হুম। ওয়া জবর আও, আইন ইয়া জবর আই, জই, জই না, জ ইয়া জবর জই। হ্যাঁ। জয়, জয়। আইন হ্যাঁ। ওয়া জবর আও, আইন ইয়া জবর আই, আও আও আই, আও গইন ওয়া জবর গও, হুম। গইন ইয়া জবর গই, গও গই, ফা ওয়া জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফাও ফাই, হুম। হচ্ছে কফ, কফ ওয়া জবর কও, কফ ইয়া জবর কই, কও কই, কাফ ওয়া জবর কাও, কাফ ইয়া জবর কাই, কাও কাই, লাম ওয়া জবর লাও, লাম ইয়া জবর লাই, লাও লাই। আচ্ছা, তারপরে আরেকজন পড়েন এই লাইন, শেষের লাইন। মিম ওয়াও জবর মাও, মিম ইয়া জবর মাই, মাও মাই। হুম। নুন ওয়াও জবর নাও, নুন ইয়া জবর নাই, নাও নাই। ওয়াও ওয়াও জবর ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই। হুম। হা ওয়াও জবর ওয়াও হাও, ওয়াই। হা হ্যাঁ বলেন। হা ওয়াও, ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাও হাই। ইয়া হুম। ওয়াও জবর ইয়াও, ইয়া ইয়া জবর ইয়াই, ইয়াও ইয়াই। হুম। তাহলে এগুলো হলো, যেগুলো গেল এগুলো হলো কি, লিনের হরফ। হ্যাঁ। আর লিনের হরফ, আর লিনের হরফকে কি করে পড়তে হয়, তাড়াতাড়ি বরং পড়তে হয়। তাড়াতাড়ি করে পড়তে হয়। তাড়াতাড়ি মানে এখানে কোনো লম্বা হবে না। তবে লিনের হরফে একটা সূরাতে লম্বা হয়, একটা নিয়মে লম্বা হয়। এটা সামনে পড়তেছি এটা। তাহলে এখন এই পর্যন্ত আমাদের কালকেরটা নিয়ে, আজকে নিয়ে দুইটা গেল, মদ এবং লিন। এই দুইটার উপরে ভিত্তি যত লম্বা আছে, এই দুইটা ছাড়া আর বাকি কোনো জায়গায় লম্বা হয় না। তবে লিনের এইখানে লম্বা হবে না, তবে আরেকটা সূরাতে লম্বা হবে, এটা হলো সামনে পড়া। এটা হলো যেটা বলছিও একবার, এটা হলো কি, লিনের পরে যদি কি করা হয়, ওয়াকফ করা হয়, থামা হয়, নিঃশ্বাস ত্যাগ করা হয়, তখন এই লিনটাই লম্বা হয়। লিনের পরের হরফে যে যদি নিঃশ্বাস ছাড়ি, দম ছাড়ি, তাহলে এই লিনটা লম্বা হবে। আর না হয় আর লম্বা হবে না। আর মদের হরফ বাকি যা তো লম্বা আছে সবগুলো হলো মদের হরফের মধ্যে। আর লিনের যে লম্বা হয় এটা হলো কোথায়, যেটা অক্ফ বললাম, হইলে। মধ্যে লিন, ওয়াকফ হইলে, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, মধ্যে লিন। লিনের হরফের বামের হরফে ওয়াকফ, ওয়াকফ মানে তো বুঝছেন কি, শেষ ওয়াকফ মানে শেষ। হলো শেষ করা, থামা, এখানে থামা। থামা, শেষ করা বলতে একবারে শেষ করা, কোরআন শরীফ পড়া শেষ করা এটা না, থামা মানে থামা। থামা। হ্যাঁ। মধ্যে লিন, ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। যদি অক্ষ করা হয় তাহলে একটা আলিফটা নিয়ে পড়িতে হয়। এটা, এটা আমাদের প্রায় সবারই মুখস্থ একটা সূরা আছে, সূরা কুরাইশ যেটা আছে, এটার প্রত্যেকটা আয়াতের মাঝেই মধ্যে লিন আছে। যদি আমরা ওগুলোর মধ্যে প্রত্যেকটা আয়াতের মধ্যে দম সাইড আছে না, নিঃশ্বাস ত্যাগ করে করে পড়ি, তাহলে প্রত্যেকটা আয়াতের মধ্যেই মধ্যে লিন আছে। যেরকম লিইলাফি কুরাইশ, রাইশুন, রিয়া রাইয়া জবর রাই, তারপরে সিনের মধ্যে নিঃশ্বাস ছাড়লে এটা রাইশ, লম্বা। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সাইফুন। যদি আমরা এখানে সাইফ ফায়ের মধ্যে থামি, সাইফ, এরকম ভাবে প্রত্যেকটা আয়াতের মধ্যে সেই এটাই আছে। আচ্ছা, তাহলে এই যে এটা হইতেছে এখানে লিনের হরফ কোনটা এখানে, ওয়াও এর ওয়া ডান পাশে জবর। ওয়াও, জবরের ওয়াওটা বাম হলো পাশে লিনের হরফ। ওয়াও, ওয়াও যেহেতু জজম, তার পূর্বে জবর আছে, তাহলে এই ওয়াওটা লিন। যদি এখানে পেশ থাকতো তাহলে এটা কি হইতো, মধ্যে তাহলে তো এক ভাই। মিনিট টানিয়ে পড়িতে হইতো মধ্যের। হ্যাঁ, মধ্যে তবাই হইতো। তাহলে এটাকে
যদি আমরা অক্ষ করি কিভাবে পড়বো, আর অক্ষ না করি তাহলে কিভাবে পড়বো? অক্ষ করলে এক আলিফ টানে পড়া লাগবে, না করলে তাড়াতাড়ি পড়ে যেতে হবে। হ্যাঁ, খাউফ, তাহলে খাউফুন যদি খাউফুন, অক্ষ না করি তাহলে পড়বো হলো খাউফুন, খাউফুন, আর যদি অক্ষ করি তাহলে খাউফুন, পড়বো খৌফ। খাউফ, ওফ খৌফ। খাউফ হুম। তাহলে পরেরটা, এই লাইন পড়েন, একজন কে পড়বেন এই লাইনটা? বাইত বাইত, এটা আচ্ছা হইলো বাইত অক্ষ কইরা। অক্ষ না করলে দুভাবে পড়েন, হ্যাঁ। ন- বাইতুন। হ্যাঁ, বাইতুন। একজন পড়েন, কে পড়বেন? সাইদুর রহমান ভাই পড়েন লাইন, কোনটা পড়বো? বাইত। এই পুরো এই লাইনটা, হ্যাঁ। আচ্ছা, প্রথমে এবার পড়বেন হলো অক্ষ করে, তারপরের বার দ্বিতীয়বার অক্ষ ছাড়া, দুইবার ভেবে পড়বেন। বাইত, হুম। বাইতুন, হ্যাঁ, পরেরটা মাউত, 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 মাউতুন। মাউতুন, হ্যাঁ, তারপরে সিন ইয়া জবর সই, সই খুন, তিন খ, ইয়া জবর শাই। শাই, শাই শাই খুন, শাইখ, অক্ষ শাই, করার সাথে, হ্যাঁ আর শাই, অক্ষ না করলে শাই শাইখুন। খুন, শাই খুন, শাই হ্যাঁ, উন, তারপরে শাই উন, শাইখ, শাইখুন, শাই, শাইখুন, আর অক্ষ না করলে পরে লাস্টেরটাতে হা, হুজুর এটা হামজা না? হ্যাঁ, হ্যাঁ শাই, হামজা। শাইউ। শাইউন, শাই, শাইউন, অক্ষ শাই না উন, করলে শাইউন, আর অক্ষ করলে শাই। শাই, শাই আর শাই উন। হ্যাঁ, আহ, তাহলে এখানে আরেকটা জিনিস আমরা, ওই যেটা বলছিলাম যে দুই জবর, দুই জের দুই পেশকে কি বলা হয়, আগে পড়ছি অনেক আগে, কি তানউইন। বলা হয়? তানবিন। তানবিন। তানবিন বলে। তানবিন, তানবিনকে তো নুন সাকিনের মতো পড়া হয়, তানবিনের পর একটা নুন সাকিন থাকে। তবে এখানে যদি আমরা অক্ষ করি তাহলে তানবিনটা কি একবারে সাকিনের মতোই হচ্ছে, দুনো জবরের দুনো পেশের উচ্চারিত হবে না। একটা দুনো কাটা যাবে। পেশ ওকে, হ্যাঁ, অক্ষরটা উচ্চারণ হবে শুধু। অক্ষ করলে সাকিনের মতো উচ্চারণ হবে, দুনো পেশি উচ্চারণ হবে না, একটা উচ্চারিত হবে না। খৌফু এরকম হবে না, খৌফ একবারে সাকিন, বাইত একদম সাকিন, মাউত একদম সাকিন। ঠিক আছে না? জি। জি হুজুর। তারপরে লাইন পড়েন হলো সাকিব ভাই পড়েন। উম, লাইলুন। এটা হলো কি করে বললেন? অক্ষ ছাড়া, অক্ষ করলে অক্ষ করলে হচ্ছে লাইলুন। না, অক্ষ করলে লাইল, 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 এই আইন টানবেন, এটা কি হয়ে লাইল, যাবে? সাকিনের মতো উচ্চারিত হবে, লাইল। জি লাইল। পরেরটা হচ্ছে কওলুন। এটা হলো কি? আর ওয়াকফ করে পড়লে হবে কওল। কাউল, হুম, তারপরে এরপরেরটা হচ্ছে হাই, হাইসুন, হাইসুন। আই শিন, সুন, শেষের অক্ষর কি এখানে? থা, তা, সা সা, তা, পাইসুন, হাই সুন, আর অক্ষ করলে হাইসুন। আর অক্ষ করে পড়লে হচ্ছে হাইস, হাইস। হ্যাঁ, ওয়াকফ সারা পড়লে হচ্ছে জাইতুন, জাইতুন, যা শক্ত পাবে। তাইতুন। জাইতুন। হুম, আর ওয়াকফ করে পড়লে হবে জাইত। হুম, এরপরেরটা ওয়াকফ সারা যদি পড়ি দাউরুন। না, হ্যাঁ অক্ষ ছাড়া, হ্যাঁ। দাল ওয়া পেশ দাও, আহ, দাউরুন। হ্যাঁ, বউ রুন, অক্ষ, অক্ষ ছাড়া, আর অক্ষ করলে আর অক্ষ করে হচ্ছে তাইর। দৌর দৌর। হ্যাঁ। তারপরের লাইন কে পড়বেন? শাহজাহান ভাই পড়বেন। হ্যাঁ হুজুর। জাইলুন
আর ওয়াকফ করলে হবে জাইলুন, জাল লম্বা, হ্যাঁ জাইল। জাইলুন এটা, হ্যাঁ লম্বা করেন, জাইল। জাইল। হুম। আর ওটা করলে মধ্যে লিন হলে হবে জাইলুন। ঠিক আছে। না, মধ্যে লিন হইলে হবে জাইল, আর লিনের হরফ হইলে জাইলুন, লিনের হরফ। আর মদ মানে হইতেছে কি লম্বা, তাহলে মধ্যে লিন যখন বলতেছেন তাহলে হবে কি লম্বা। আর লম্বা করা মানে অক্ফ করা, লিনের পরে অক্ফ করলে লিনটা লম্বা হয়, আর না হলে লিন কি হবে না, লম্বা হবে না। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে হাইলুন পরেরটা। হাই, হাই, হাউলুন, হাই তো এলে ইয়া হয়ে যেত। হাউলুন। হ্যাঁ। আর আর অন্যদিকে অক্ফ হবে করলে হাউল। হাউল। গাউরুন। তারপরে গৌরুন, হ্যাঁ গৌরুন। গাউর। গৌর। গৌর। পরে হ্যাঁ হাউদুন। অক্ফ করলে হাউদ। হুম, এবং হচ্ছে তোয়াইরুন। আবার করলে হবে তোয়াইর। তৈর, তোয়াইর। তৈর। শুধু একটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে যে ওই হ্যাঁ, ওয়াকফ করলে ওই দুই ফেস দুই জের বা যা থাকে ওখানে সবগুলা কি চলে যাবে, শুধু সাকিন হয়ে যাবে? দুই পেশ আর দুই জের থাকলে এটা সাকিন হয়ে যাবে, কিন্তু দুই জবর থাকলে কি হবে না, এক এক জবর দুই হয়ে যাবে না? জবর থাকলে এক জবর। জবর উচ্চারণ হবে। হ্যাঁ, ঠিক আছে। তবে যদি আবার গুল তার মধ্যে যাইয়া যদি কি হয়, দুই জবর হয়, তখনও সাকিনই হয়ে যাবে। তখন গোলতার মধ্যে গোলতার মধ্যে থাকলে গোলতা উঠে শুধু হা হয়ে যাবে, হা হয়ে যাবে, এবং ওইটা সাকিনের মতো। সাকিনের মতো রহমাতান, হবে। যদি ধরেন রহমাতান একটা শব্দ বললাম, রহমাতান হ্যাঁ, গুলতা দিয়া শেষে দুই জবর, এটাতে যদি অক্ষ করি তখন কি হবে, রহমাহ, তাটা কি হয়ে যাবে, হা হয়ে যাবে, হা হয়ে যাবে। সাকিন হবে। রহমতা। তবে ওই যে রহমাহ, রহমাহ তাহ না, রহমাহ, ওই তাটাই হা, রাহমা। রহমাহ, আচ্ছা, আচ্ছা। রহমাহ। এইখানে শুধু দুই জবরটা কি হবে না, মানে এক জবরে উচ্চারিত হবে না, আর বাকি অন্য জায়গায় দুই জবর থাকলে ওটা এক জবরের মতো উচ্চারিত হবে। যদি আমরা তৈ রন এটাকে দুই জবর লাগাই, এখানে আমরা যদি এক জবর করি তখন হবো কি তৈ র। তৈরা। হ্যাঁ, দুই জবর যদি থাকতো এখানে, হ্যাঁ, তাহলে বলতাম তৈ র। আর দুই জের দুই পেশ থাকলে সরাসরি সাকিন, ওই র, দুই জের দুই পেশ থাকলে সবসময় সাকিন। তৈর ওই পেশ হোক, দুই জের হোক। বুঝে আসছে? হুম, ঠিক আছে, ধন্যবাদ। হুম। পরে এই লাইন পড়েন, মাসুদুর রহমান ভাই, নিচের লাইন এটা। কফ, কফ ওয়াও জবর কউ, কউল, আর কউলুন, কবলু। কউল, কউলুন। এটা হলো হা, আহ, অক্ষ করা, অক্ষ, অক্ফ মাসুদুর রহমান ভাই বলেন। জি অক্ফ করলে হবে হলো কউল, হ্যাঁ, আর অক্ফ না করলে হবে কউলুন, কৌলুন লম্বা ছাড়া, কৌলুন। কউলুন। হ্যাঁ, এটা হলো হা, হাই সুন, অক্ষ করলে হাইস, অক্ফ করলে হ্যাঁ, হাইস, হাইস। হ্যাঁ, অক্ফ আর না অক্ষ করলে না করলে হাইসুন, হাইসুন, হাইসুন। হ্যাঁ, হাইসুন। এটা হলো সাইজ, এটা সাইজ, প্রথম, প্রথম অক্ষর হ্যাঁ কি, সিন, অক্ষর। সিন জবর সা, হ্যাঁ, সাইজ, সাইজুন। জিম এটা। খ। খ, 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 সাই, সাইক, সাইখুন। হ্যাঁ, এটা এটা আমরা হলো কিন্তু আমরাও ব্যবহার করি এই শব্দটা, শাইখুল হাদিস, আমরা শুনি না, সাইখুন, হ্যাঁ। প্রতিনিয়ত শুনি। আচ্ছা, শাইখ। শাইক। কাই, শাইক আর শাইক। আচ্ছা। কাইফ, হ্যাঁ, কাইফ, কাইফা। হ্যাঁ, কইফা। একটা হলো কাইফ, একটা হলো কাইফা। হ্যাঁ, এটা হলো হাউবুন।
সৌ সৌ থাও সৌ সৌব থাউবুন সাউ সৌব। সাউবুন। হুম। তাহলে আহ এখন পর্যন্ত গেল আমাদের মানে মদের যেগুলো মূল একবারে ভিত্তি, দুইটাই আমাদের মূল ভিত্তি যেটা দুইটা চলে গেছে। এটা হলো মদের হরফ তিনটা, ওইগুলো তিনটা হলো কি? আলিফ জবর, ওয়াও ইয়া। জবরের পরে খালিফ আলিফ, জেরের পরে জজমুল্লাহ ইয়া, পেশের পরে জজমুল্লাহ ওয়াও। এটার উপরে ভিত্তি করে বাকি মদ আছে 10 প্রকার, সবগুলোই হবে। আপনারা যদি এইটাকে মানে সম্পূর্ণ আয়ত্তে আনতে পারেন, পরের গুলো আপনার এখানে তো শিখবেন, তারপরে যদি আপনার শুধু আলামত দেখেও আনতে পারবেন, অথবা সংক্ষিপ্তভাবে মনে রেখেও করতে পারবেন, সংক্ষিপ্ত কিছু নিয়ম মনে রেখে পরবর্তীতে মনে রাখতে পারবেন। তবে এইগুলোকে প্রচুর পরিমাণে অনুশীলন করে প্রচুর পরিমাণে কি করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। অনুশীলনের মাধ্যমে এটাকে আপনার, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, যেটা আপনার মানে স্বভাবে পরিণত হয়ে যায়। যে এগুলো যে কোনো জায়গায় আসলে আপনি নিয়মের মানে খেয়াল করে না আসতে হয়, অটোমেটিকলি আপনার স্বভাবগতভাবে উচ্চারিত হয়ে যায়, এরকম পরিমাণে অনুশীলন করতে হবে। তাহলে দেখি একটা সূরাতে যাই, যেহেতু মানে আমরা মূল ইগুলো পড়ে ফেলাইছি, তাহলে সূরা থেকে আমরা দেখি যে কেমন করতে পারি। কি বলেন? জি হুজুর। আচ্ছা, এই যে বলছিলাম, এই সূরাটার মধ্যে প্রচুর পরিমাণে কি আছে? লিনের ব্যবহার, লিলাফি মধ্যে লিনের। কুরাইশ। হ্যাঁ। তাহলে একটা আয়াতের আমরা কি করি, প্র্যাকটিস করি, অনুশীলন, অনুশীলন বলতে মানে এগুলোর ব্যবহারের প্রয়োগ করি আর কি। হ্যাঁ। তাহলে এখানে কয়টা মদ মদ আছে আর কোথায়, আর লিন আছে কোথায়? প্রথম লাইনে, এই লাইনটার মধ্যে দেখি একজন একজন করে বলেন, কে বলেন আগে, বলতে পারেন কয়টা আছে? লিলাফি ইলার কুরাইশ। ইলার এখানে আছে ইয়া ও ইয়া। জেরের এক বাম পাশে পুরা যজমালা। একবারে পুরো আয়াত শেষ করে, পুরো আয়াতের মধ্যে কয়টা মদ কয়টা লিন আছে একটা এই দুইটা সিন পর্যন্ত? মদের হরফ আছে হচ্ছে এক, একটা দুই, দুইটা, দুইটা মধ্যে মদ আছে। আহ, একটা মদের হরফ আর একটা হচ্ছে মদের হরকত। একটা মদের হরফ আছে, একটা মদের হরকত আছে, একটা মধ্যে লিন লিন আছে, আছে, একটা লিন লাস্টে। মধ্যে লিন বা লাস্টে লিন আছে। হ্যাঁ, এই যে রয়সিন, এইখানে রয় যেটা আছে এটা হলো লিন। রইশ যদি অক্ষ করি এখানে। রয়সিনের, তাহলে রয়িস এটা হলো মধ্যে লিন। আর এইটা আছে মধ্যে মদ, আর মদ সরাসরি মদ, এটা জেরের পরে জজমুল্লাহ লি, ইয়া হইবে, হ্যাঁ, সরাসরি জেরের ইয়া। পরে মধ্যে। যজমাল্লা ইয়া। হুম। আর এইদিকে এরপরে খারা লামে জবর হচ্ছে আছে। খারা জবর খারা আছে। জবর। হুম। তাহলে এই আয়াতটার উচ্চারণ আমরা কিভাবে করব? লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। লিলাফি লিইলাফি কুরাইশ। কুরাইশ। লিইলাফি কুরাইশ। লিইলাফি লিইলাফি কুরাইশ। 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 এটা হলো যদি আমরা অক্ষ করে পড়ি, এটাকে আমরা মিলাইয়াও পড়তে পারি, তখন তখন পড়বো কিভাবে? কুরাইশিন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। যদি মিলাই পড়ি তখন এখানে লম্বা করবো না। আচ্ছা হুজুর, এখানে কোথায় কোথায় মিলাই পড়া যাবে? যে কোথাও লামের আলিফের মতো থাকে, কোথাও জিম থাকে, এগুলা একটু যদি বলে দিতেন। হ্যাঁ, এগুলো সামনে আমাদের ক্লাস আছে একটা এগুলোর উপরে। তবে সরাসরি করে নিতে পারেন, লাম যেটা আছে এটার মধ্যে মিলাই পড়তে পারবেন, সমস্যা নেই। আর লাম থাকলে মিলাই পড়াটাই ভালো। আর এমনি যদি লাম থাকে তখন মিলাই পড়তে হয়, এরকম লাম আলিফ যদি থাকে। যদি গুল চিহ্ন ছাড়া লাম আলিফ থাকে তখন মিলাই পড়তেই হয়, মিলাই পড়াটাই নিয়ম। জি হুজুর।
আচ্ছা, তারপরের আয়াতের মাঝে আমাদের আমাদের ব্যবহৃত মতগুলোর মধ্যে থেকেই কয়টা মত আছে? 1 2 দ্বিতীয় আয়াতে, 2 নম্বর আয়াতে মদ লিন। হরকত আছে 2টা। লা বুঝি না, তাশতাই একটা মিনিট। মদের আচ্ছা, দুইটা। হরকত আছে 2টা আর একটা লিনের হরফ আছে। আর একটু খেয়াল করেন। আ- আরেকটা ইয়ে আছে, ওটা তো 4 আলিফ টানের মধ্যে পড়ে যায় আর কি। হ্যাঁ, 4 আলিফটার মধ্যে পড়ে, কিন্তু আমি বলছিলাম হলো কি, মদের হরফের উপর ভিত্তি করে বাকি মদগুলো হবে 4 আলিফ যেহেতু হবে, তবে তারপরে ওইটা কি কিসের, এখানেও কিন্তু মদের হরফ আছে, মূল হিসাবে মদের হরফ আছে, তবে অন্য আরেকটা শর্তের কারণে এখানে 4 আলিফ হবে, যে আমরা সামনে পড়বো। তবে মদের হরফ কিন্তু এখানেও আছে, দেখছেন জবরের পরে খালি জি। আলিফ আছে। তাহলে 2টা মদের হরকত, একটা মদের হরফ, আর একটা লিনের লিন। হ্যাঁ, তাহলে মদের হরকত তো এগুলো সরাসরি এখানে দেখা যাচ্ছে, কোথায় একটা প্রথমে আলিফের মাঝে, দ্বিতীয়টা লামের মাঝে। লামের মাঝে, আর এখানে এই 4 আলিফ লম্বা, এটা হইতেছে মদের হরফের পরে, এটা হামজা হইলে যদি সাথে লাইগে আসে, হামজাটা এক কালিমার মধ্যে মানে এক শব্দের মধ্যে হয়, তাহলে এটা 4 আলিফ হয়, আর যদি ভিন্ন শব্দের মধ্যে হয় তাহলে এটা 3 আলিফ হয়। হ্যাঁ, তাহলে এখানে এই 4 আলিফ এটা তিন এই জন্য হয়েছে, তবে মদের হুজুর, হরফ আগে হইতে হবে। মদের হরফের পরে তিন যদি আলিফ হামজাটা, হুজুর, 3 আলিফ হবে সব জায়গায় নাকি এখানে মদের জন্য একটা, উপরে যেটা চিহ্ন সেটার জন্য দুটো, এরকম কিছু নাকি? না, উপরের চিহ্নটাই 4 আলিফের চিহ্ন। উপরের চিহ্নটা হলো 4 আলিফের চিহ্ন, আর এই যে এটা যেটা আছে এটা হলো 3 আলিফের চিহ্ন, এই যে নিচে দেখছেন মাউস যেখানে ই করছি, ঢেউ। আল্লাযী যেখানে আছে, হ্যাঁ, আর কি এটা হলো 3 আলিফের চিহ্ন। তবে এখানেও কিন্তু একটা মদ আচ্ছা, আছে, ওইটা দেখছেন? 3 আলিফ। হুম, এখানে একটা মদের হরফ আছে না, যেটার মধ্যে ই ধরছি, জি, হ্যাঁ, জেরের পরে হ্যাঁ, যজমালা ইয়া। হ্যাঁ। জেরের জেরের পরে জজম আছে। এই 3 আলিফ জের 4 আলিফ যা আছে সবগুলো কিন্তু এখানে মদের হরফ থাকবে, যত 3 আলিফ আছে শত 4 আলিফ আছে সবগুলোর মধ্যে মদের হরফ থাকবে। তবে মদের হরফের পরে যদি কি হয়, এই শব্দের মাঝে আসে, এটা 3 আলিফ হয়। এই যে দেখেন, আল্লাযী এক শব্দ, আতআমা আরেক শব্দ, ভিন্ন শব্দের মাঝে হওয়ার কারণে এটা 3 আলিফ। আর সীতা উন এক শব্দ, হামজাটা এক শব্দের মধ্যে হওয়ার কারণে 4 আলিফ। তবে এটা চিহ্ন দেওয়া থাকে, হুম। আর এগুলো নিয়ম আমরা সামনে পড়বো। তাহলে আয়াতের উচ্চারণ শিখবো না মতগুলো খালি অনুসরণ করে আয়াতটা শেষ করে দিই? হ্যাঁ, তারপরে সামনে পরে যাই শেষ ই করবো। দ্বিতীয় আয়াত, 3 নম্বর আয়াতে কয়টা মদ আছে আর লিন আছে? ইয়া ফালিয়াবুদু, দু এখানে বুধু, এখানে একটা, রব একসাথে শেষ করে পুরাটা দুইটা। পুরো একবারে বলেন, আয়াতটা শেষ করে। রব্বাহা জাল বাইত। একটা মদের হরকত আর একটা লিন। না, আরেকটা মদের হরফ, মদের হরকতও আছে একটা। একটা মদের হরফ আছে, একটা মদের হরকত আছে, একটা একটা লিনের হরফ মধ্যে আছে। লিন আছে, মধ্যে লিন বা মধ্যে লিন লিন। আছে। মদের হরফটা হুম, কোথায়? এই যে দালের পরে, দালের মধ্যে পেশ, তারপরে জজমুল্লাহ দাল ওয়াও, ওয়া পেশ। ফালিয়া বুদু, দু, ফালিয়া দু। বুদু রব্বা, হা, হা এর মধ্যে ফালইয়াবুদু খারা জবর, মদের রব্বাহা হরকত, জাল ফালিয়া বুদু বাইত। রব্বা হাযাল, পরে এখানে বাইত। এখানে এখানে একটা বলতে পারেন যে জবরের উপর খালি আলিফ মদের হরফ, এই নাকি মদের হরফ হবে এটা? এটা না, হবে না, কারণ এটা এই জালটা যায় লামরে ধরছে, এই জন্য বাকিগুলা আর উচ্চারণ হবে না। হ্যাঁ, এই আলিফগুলো আর উচ্চারিত এই আলিফগুলো ধর্তব্য হবে না। হুজুর, তারপরে আমার এখানে একটা আছে, প্রশ্ন জি ছিল। জি বলেন। সেটা হচ্ছে মানে আমার একটু কনফিউশন লাগতেছে যে হুম, লিনের হরফ আমরা পড়লাম হচ্ছে যজমালা ওয়াও আর যজমালা ইয়া, হ্যাঁ, তাই তাই না? জি, জবরের তা পরে
জজমলা ইয়া, জজমলা ওয়াও, এটা হলো জবরের পরে। আচ্ছা, জবরের পরে যজমালা ওয়া, যজমালা ইয়া। তো এখানে তো হ্যাঁ, আমরা থামতেছি হচ্ছে শেষের অক্ষরে, ওই অক্ষরে তো থামতেছি না। ওই অক্ষরে থামে না। এটা বলা হয়েছিল যে মদের হরফের পরের হরফে, মানে লিনের হরফের পরের হরফে অক্ফ হইলে, লিনের হরফের ও পরের আচ্ছা, হরফে যদি কি হয়, অক্ফ হয়। যদি ওয়াকফ হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। লিনের হরফের লিনের পরের হরফে হরফে, না, পরের পরের হরফে হরফে অক্ফ হইলে। ওয়াকফ হলে তখন একালিপ পরিমাণটা নিয়ে পড়িতে হইবে। হ্যাঁ, ওইখানে আমরা যে উদাহরণগুলো পড়ছিলাম, ওইখানে হ্যাঁ হ্যাঁ, খৌফুন, বাইতুন, ঠিক আছে। এরকম যেগুলো উদাহরণ পড়ছিলাম, খৌফ এইভাবে পড়ছি। হ্যাঁ, ফায়ের মধ্যে অক্ফ করছি, হুম, লিনের হরফের মধ্যে অক্ফ করছিলাম না, অক্ফ করছি পরের হরফের মাঝে, ওইখানে আচ্ছা, যে উদাহরণগুলো পড়ছিলাম। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। হুম। হ্যাঁ, আপনার এই ঠিক আছে, এখন বুঝে আসছে। জি জি জি, বুঝে আসছে। হুজুর, আর যদি ওই যে দুই জবর দুই পেজ থাকে, তাইলেও তো হচ্ছে যে একালিপ পরিমাণটা নিয়ে পড়তে হইবে হ্যাঁ, তখন দুই লাস্টে। জবর দুই জের পেশ থাকুক, ওইটা সাকিনের মতো হবে। এই যে কুরাইশিনের মধ্যে কুরাইশ সাকিনের মতো উচ্চারিত হবে। এই দুই জবর থাকলেও সাকিন, এক জবর থাকলেও এক, মানে এই দুই জের আছে, যেরকম কুরাইশ পড়ছি, এক জের আছে এখানে বাইত, এটার মধ্যে কি পড়তেছি, সাকিনের মতো পড়তেছি, বাইত। আবার ওই দুই জবর থাকলে শুধু এক জবর উচ্চারিত হবে না হ্যাঁ, হুজুর? দুই জবর ওয়াকফের থাকলে, সময় বললেন এক হ্যাঁ জবর দুই উচ্চারিত জবর হবে। যদি থাকে তখন এক জবরের মতো উচ্চারিত হবে। হুজুর আচ্ছা, এখানে এটা যদি লাইন একটু গেল। বলি, হুজুর জি, বলেন। এটা কি বাইতুল হাজাল, না হাজাল বাইত কি একসাথে পড়ে যায়? বাইতিল লাজি একসাথে পড়ে যেতে হবে না কোনো ইয়া হবে, থামানো যদি যাবে না, তাহলে কি এটা কোনো? বাইতিল লাজি যদি আপনি মিলাই পড়েন, তখন এখানে বাইতের মধ্যে হুম, লম্বা হবে না, লম্বা হবে না। তখন লম্বা হবে না, তখন অক্ফ তো করলেন না। অক্ফ তখন মিলাই পড়লে কি অক্ফ করা হয়েছে? না না, না না। তাহলে লম্বা হবে না। হ্যাঁ। আচ্ছা, তারপরে এই পুরা লাইন, শেষের লাইনের মধ্যে কয়টা মদের হরফ আছে? বাইতিল কয়টা লিন লাজি আছে? একটা আছে, হুম, মিন, তারপর আছে এখানে একটা আছে, দুইটা আছে, দুইটা, দ্বিতীয় তিনটা, আছে ওই ওয়াওয়ের হুজুর, পাঁচটা। হুজুর, এটাতে তিনটা আছে। একটা হচ্ছে আহ মদের হরকত একটা, মদের হরকত হরফ আছে একটা, মদের হরকত একটা, আর হচ্ছে লিনের হরফ একটা, লিন একটা। এটা যদি আপনি ওই তিন আলিফকে বাদ দেন, কিন্তু তিন আলিফের মধ্যেও মদ আছে। আমি তো বললাম যে সব, যে তিন চার আলিফ হ্যাঁ, যা আছে সবগুলোর মধ্যে মদ আছে। সেই হিসাবে মদ আছে দুইটা, আর মদের হরকত আছে একটা, আর লিন আছে একটা। এটা হইলো হুম, এই প্রথমটাই একটা, আল্লাজি, এটা জেরের পরে জজমুলা ইয়া, মদের হরফ একটা, এক নাম্বার। যদিও এটা তিন আলিফ আছে, তবে এখানেও মদের হরফ আসে আছে। জি তারপরে হুজুর। এখানে দুই নাম্বারটা হলো আছে, জু হ্যাঁ। আইন, জু। হ্যাঁ, জুইন। দুইটা হলো গেল মদের হরফ। আর এটা যেটা আছে, এটা মদের হরকত বলেন, এটার আরেকটা নাম আছে মধ্যে বদল বলে, সামনে আমরা পড়বো। আর মিন খৌফ, এটা হলো খৌফিন, খৌফ, এটা হচ্ছে কি লিন, বা লিনের মধ্যে লিন। মধ্যলিন। উম, আচ্ছা, তাহলে এভাবে করলে মনে হয় মনে থাকার, মানে আমার আমার অভিজ্ঞতা থেকে মনে হয় যে এটা ই হয়, যে অনুশীলনের এটা একটা ই হয়ে যায়, যে স্মরণ থাকার জন্য শুধু পড়াচ্ছি। আপনারা কি মনে হয় এভাবে যদি এই মতগুলো পড়ার পরে আমরা বের করি, তাহলে কিছুটা হলেও অনুশীলন হয়ে যায়, নাকি বলেন? জি হুজুর। তাহলে এরকম ভাবে আপনারা ই করবেন, আপনাদের যে কি আছে, যেগুলো সূরা আপনাদের মুখস্থ আছে, এগুলোর মধ্যে আপনারা এই নিয়মগুলোরে প্রয়োগ করবেন। এখান থেকে আপনাদের নিজে নিজে প্রয়োগ করেন, প্রয়োগ করে আপনার যে উচ্চারণগুলো হয় এগুলো আপনি এই ভয়েস পাঠাইতে পারেন। এখানে আমি দেখে দেখে দিব যে উচ্চারণগুলো সঠিক হচ্ছে কিনা। এইভাবে অনুশীলনের মাধ্যমে আপনারা একা একাই অনেকটা নিয়ে আসতে পারবেন।
তাহলে আজকে এই মদ সহ লিন সহ দুটোটারই অনুশীলন করে দিবেন। আপনাদের যার যে সূরাগুলো মুখস্থ আছে এখান থেকে এক কমাস কম একটা দুইটা আয়াত হলেও এই ব্যবহার করে দিবেন, উচ্চারণ করে ভয়েস পাঠাবেন। সবাই এগুলোর মানে খুব গুরুত্ব দেন, মদ আর এই যেটা আছে এই দুইটা, তাহলে অনেকগুলা মানে অনেক অংশে ঠিক হয়ে যাবে। আজকে আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, তাহলে আজকে বিদায় নিতে পারি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।